কাঁচাপাট রপ্তানি বন্ধ এবং শ্রমিকদের যে বকেয়া বেতন সহ বিভিন্ন শোষণের প্রতিবাদে খুলনাতে যে দৌলতপুর যশোর রোড সেটি জুট শ্রমিক যারা রয়েছেন তারা অবরোধ করেছেন। অবরোধ করে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন। সকালে রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিলে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের যে ভবন রয়েছে সেই ভবনটির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। একই সাথে আমরা দেখছি কিন্তু আসলে এই যে সড়কটি রয়েছে যশোর রোড দৌলতপুর সেখানে কিন্তু আসলে কার্যত সড়ক যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং শ্রমিকরা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি আসলে তুলে ধরছেন এখানে। একই সাথে আমরা দেখেছি বিক্ষুব্ধ শ্রমিকরা যখন এখানে আসেন তারা মিছিল নিয়ে পৌঁছান, তারা সড়কের টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে যেমন অবরোধ করেছেন, একই সাথে তারা যে বিজিএ ভবনের গ্লাস এবং সামনে যে মোটরসাইকেল সেগুলো কিন্তু আসলে ভাঙচুরও করেছেন। এবং এই বিক্ষোভ শ্রমিকরা তারা আসলে দাবি করছেন তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে তারা অবস্থান করবেন। আমরা দেখছি এই যে সড়কের মাঝখানে তারা যে টায়ার জ্বালিয়েছেন এবং একই সাথে তারা গাছের গুঁড়ি ফেলে তাদের বিক্ষোভ করছে, বিভিন্নভাবে তারা আসলে অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি যে রেলিগেট মোড় সহ দুই পাশের যে সড়ক রয়েছে সেখানেও তারা অবস্থান নিয়ে যারা যেসব যানবাহন আসার চেষ্টা করছে সেগুলিকে ফিরিয়ে দিয়েছেন। এবং আসলে আমরা যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে বিক্ষুব্ধ অবস্থায় দেখেছি এবং এর অংশ হিসেবে কিন্তু তারা বিজে ভবনে ইট পাটকেল নিক্ষেপ করেছেন। তার ভবনের বাইরের যে জানালার গ্লাস ছিল সেই গ্লাসগুলি তারা ভাঙচুর করেছেন। এবং তাদের সাথে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যত সময় পর্যন্ত তাদের এই যে দাবি আদায় না হবে, তারা বলছেন যে কাঁচাপাট রপ্তানি যে বন্ধ করে দেওয়া হয় এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু হাজার বেশি প্রায় লক্ষাধিক শ্রমিক তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার পরিজন নিয়ে তারা না খেয়ে রয়েছেন। সেই হিসেবে তারা বলছেন যে 8 সেপ্টেম্বর 2025 পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে যে কাঁচাপাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বিনা নোটিশে কাজ বন্ধ থাকলে শ্রমিকের যে ক্ষতিপূরণ তার দাবিতেই আসলে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং যারা শ্রমিক নেতা এখানে রয়েছেন তারা বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, সরকারের পক্ষ থেকে যখন তারা আশ্বাস না পাবেন তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন দেখেছি। পুলিশের সদস্যরা আসলে যখন বিক্ষুব্ধ শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ এবং বিজে ভবনের গ্লাস ভাঙচুর করে তখন তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এরপর শ্রমিক নেতারাও আসলে যারা সাধারণ শ্রমিক রয়েছেন তাদের শান্ত করার চেষ্টা করেন এবং তারা কিন্তু এখন আসলে অবস্থান নিয়ে রয়েছেন। দৌলতপুর যে রেলিগেট মোড় রয়েছে সেখানেও টায়ার জ্বালিয়ে তারা আগুন জ্বালিয়েছেন সড়কে এবং গাছের গুঁড়ি ফেলে তারা বলছেন যে এই যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা এখানেই থাকবেন। পরবর্তীতে তারা আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন। শ্রমিকরা বলছেন তারা পরিবার পরিজন নিয়ে প্রয়োজনে রাস্তায় এসে বসবেন, অর্থাৎ তারা যে দীর্ঘদিন বেতন বাকি থাকার ফলে এবং কাজ না থাকার কারণে যে তারা যে এক ধরনের মানবিক জীবনযাপন করছেন সেই ঘটনাটি তারা আসলে তুলে ধরতে চান। আমরা একটু এই মুহূর্তে দেখাতে চাই ঠিক আধা ঘন্টা আগে যখন শ্রমিকরা প্রথম এখানে আসেন তারা আসলে এই সামনে থাকা যে গ্লাসগুলো ছিল তারা সেখানে আসলে ভাঙচুর করেন। আমরা দেখাতে চাচ্ছি এবং ভিতরে কিন্তু যারা যারা রয়েছেন কর্মরত তারা ভিতরে অবস্থান করছেন এবং এই যে গ্লাসগুলো সেগুলো কিন্তু আসলে কিছুক্ষণ আগেই ভেঙে ফেলা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে আরো কঠোর আন্দোলন করবেন বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তারা বলছেন যে আসলে তারা যে ব্যানারটি নিয়ে সকালে বিক্ষোভ মিছিল বের করেন সেখানে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন। একই সাথে তারা বলছেন এখানে যে জুট শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক নেতারা রয়েছেন তারা তাদের আসলে শ্রমিক নেতা রয়েছেন তারা সবাই মিলে আমরা একটু কথা বলতে চাই যারা এখানে রয়েছেন। আমরা একটু জানতে চাই আসলে আমরা জানি কাঁচাপাট রপ্তানি যেমন বন্ধ এবং দীর্ঘদিন ধরে আসলে শ্রমিকরা এক ধরনের নিষ্পেষিত নির্যাতিত, তার পরবর্তীতে একটা বিক্ষোভের যে কর্মসূচি সেই কর্মসূচি নেওয়া হয়েছে। সব মিলে আসলে আপনাদের দাবি কি, কেন আপনারা এখানে অবস্থান নিয়েছেন জানতে চাই। কাঁচাপাটের বিষয়ে আসলে রপ্তানিটা হচ্ছে গিয়া যে বাংলাদেশের যে উপদেষ্টা সরকার যে বশিরউদ্দিন আহমেদ ইনি বাংলাদেশের কাঁচাপাটটা রপ্তানি বন্ধ করে রাখছে ইনার মিলের স্বার্থের কারণে। আমরা বিগত বছর কাঁচাপাটটা রপ্তানি করে আসতেছি, আগের আমলে সরকার আমরা রপ্তানি করে আসছি, আমাদের কোনো সমস্যা ছিল না। উনি দেখাচ্ছে যে ওনার মিলে দেশের মিলে চাহিদার জন্য কাঁচাপাট রপ্তানি বন্ধ করার ক্ষেত্রে ওনার মিল চালু করবে, কিন্তু
উনার মিলও ঠিক মতন চালু করতে পারছে না, প্লাস আমাদের কাঁচা পাটও রপ্তানি করতে দিতেছে না। আমাদের যে মিনিমাম 10 থেকে 15,000 যে শ্রমিক আজকে বিগত 1 বছর এরা না খেয়ে অসহায়ের মতন রাস্তায় রাস্তায় দ্বার প্রান্তে ঘুরে বেড়াইতেছে। এর সম্পূর্ণ দায় উপদেষ্টা সরকার বশিরউদ্দিন আহমেদ এবং আমাদের যে বাংলাদেশের যে নির্বাচিত যে সরকার এটা নিয়ে কোনো পদক্ষেপ দেয় না। এখন আমাদের একটাই দাবি যে আমাদের এই কাঁচা পাট যেন বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সব থেকে শ্রমিকদের বড় কথা হচ্ছে গিয়ে তাদের কাছে দাবি হচ্ছে কি একটা যে আমাদের এক্সপোর্ট চালু করতে হবে। আমরা একটু একজন আরো দু একজন সাথে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে তাদের সুনির্দিষ্ট অভিযোগের কথাগুলো বলেছেন, তারা কেমন আছেন সেটিও তারা বলেছেন। এবং এর ফলে আমরা দেখেছি এখানে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের যে ভবন, বিজে ভবন যেটাকে বলা হয়, তার সামনে আসলে যেখানে যারা কর্মরত রয়েছেন তারা ভিতরে অবস্থান নিয়ে রয়েছেন এবং একই সাথে সড়কে যে শ্রমিকরা অবস্থান আছেন তারা বলছেন যে প্রয়োজনে তারা আরো দৃঢ় কর্মসূচি নেবেন যত সময় পর্যন্ত তাদের এই যেসব দাবি আদায় না হয় তত সময় পর্যন্ত আসলে তাদের এই যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। আমরা একটু এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলতে চাই, শুনতে চাই তারা আসলে কি বলছেন, কিভাবে আসলে তাদের এই কার্যক্রমটি তারা এই যে আমরা শুনতে চাই যে কি ধরনের দাবি আদায়ের থেকে তারা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। আমরা শ্রমিকদের কাজ দিতে পারছি না প্রায় 8 মাস। শ্রমিকরা এখন আমাদের অবরুদ্ধ করছে, কারণ এই পাটমন্ত্রীর সঙ্গে আমরা একবার বৈঠক করেছি। পাটমন্ত্রী আমাদের কোনো সুরা দেয় নাই, তিনি অযৌক্তিকভাবে গত 8 মাস আমাদের জুট এক্সপোর্ট বন্ধ আছে, যে কারণে আমরা শ্রমিকদের কাজ দিতে পারছি না। আমাদের ব্যাংক ঋণ বাড়ছে, প্রেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক অসন্তোষ বাড়ছে। এখন আমরা জীবনের ব্যবসা তো শেষ হয়েছে, বরঞ্চ আমরা জীবনের নিরাপত্তা ভুগছি। এখন আপনি দেখছেন এখন আমাদের উপরে হামলা হচ্ছে, বাড়িঘরেও হামলা হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে পারবো কিনা এই আশঙ্কা রয়েছে। আমরা এই এক অবস্থা সার্বিক। আমরা তো একাধিকবার বৈঠক করেছি সরকারের মন্ত্রীর সঙ্গে, বইটাকে তারা বারবার আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ একটি চিঠি দিয়েছে, যে চিঠিতে তারা বলেছে যে পাট রপ্তানি এই অবস্থায় সমীচীন নয়, এই কারণে আমরা শ্রমিক কাজ দিতে পারছি না, এই কারণে শ্রমিক অসন্তোষ। আচ্ছা, এই যে পরিস্থিতিতে আপনারা করছেন, আপনারা কি কতটা ভয়ভীতিতে বা সম্মুখীন? আমরা চাচ্ছি সরকার যে ঐতিহ্য রয়েছে পাটের, সরকার তাকে তাদের দেশের রেমিটেন্স আসার জন্য এবং এই ব্যবসায়ী এবং 20,000 শ্রমিককে বাঁচানোর জন্য অনতিবিলম্বে যে পাটের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জুট প্রেসগুলো চালু করার ব্যবস্থা করবে। মানে শেখ ইমাম হোসেন, আমি বিজে ডাইরেক্টর। আমরা শুনছিলাম যে আসলে একই সাথে তারা বলছিলেন তাদের যে সংকটগুলোর কথা, তাদের শ্রমিকদের বেতন ভাতা দিতে পারছেন না, তার শ্রমিক বেতন ভাতা যেমন দিতে পারছেন না, শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে, সেই সাথে তাদের ব্যাংক ঋণ বাড়ছে, দেনা বাড়ছে এবং শ্রমিক অসন্তোষও বাড়ছে। তো খুলনা বিজে ভবনের সামনে থেকে জুট শ্রমিকদের যে সড়ক অবরোধ এবং তাদের যে অবস্থান কর্মসূচির খবর আমার কাছেই ছিল সর্বশেষ।